হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের এসএসসি সিএইচএসএল যেটা তোমাদের নোটিশ প্রকাশ করে দিয়েছে গতকাল রাত্রেবেলায় তোমাদের। তো আমি অলরেডি তোমাদের শর্টস বানিয়ে দিয়ে দিয়েছিলাম এবং নোটিশটা টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম, তো আবার দিয়ে দেবো। তো এসএসসি এটা দেখো 23 তারিখ 23 জুন 2025-এর তোমাদের সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। তো অনেকগুলো পোস্ট রয়েছে, প্রায় 3000 কত পোস্ট, তো তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে কতগুলো পোস্ট এরা ডিক্লিয়ার করেছে। তো দেখো টোটাল যেখানে যে পোস্টের কথা বলা হয়েছে, তো এখানে 3131টা টেন্টেটিভ ভ্যাকান্সি, অর্থাৎ এই ভ্যাকান্সিটা বাড়তেও পারে। তো এটা এবছরের এসএসসি তোমার কত নম্বর নোটিশ? তো তোমাদের এটা এসএসসি তোমাদের এটা তোমাদের 3 নম্বর নোটিশ। প্রথম 3 নম্বর, অর্থাৎ এছাড়াও এর আগে তোমাদের সিজিএল বেরিয়ে গেছে, এছাড়াও তোমাদের স্টেনো যেগুলো বেরিয়েছে, তো তোমাদের সিলেকশন পোস্ট তো এর আগে 3-4টা অলরেডি বেরিয়ে গেছে। তো এটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমাদের এখানে একটা বড় এসএসসি একটা খুব বড় ভুল করেছে, তো সেটা অনেকে নোটিশ করেছে কি করনি জানি না। তো দেখো এখানে যেটা রয়েছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে যেটা ভুলটা রয়েছে, তো ভুলটা এখনই আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো এটা 2025 দিয়েছে, সবই ঠিক আছে। তো অনলাইন তোমাদের ডেট শুরু হয়ে গেছে 23/6/2025 থেকে, এবং আবেদন চলবে 8ই জুলাই 2025 পর্যন্ত, এবং লাস্ট ডেট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করা 18/7/2025, এবং অনলাইন পেমেন্ট যাদের জেনারেল ওবিসি আছে তাদের জন্য 100 টাকা করে ফি লাগে জানো। তো সেটা হচ্ছে 19শে জুলাই 2025 রাত 11টা পর্যন্ত। তো এবং কারেকশনের ডেট তোমাদের খোলা হবে 23শে জুলাই থেকে 24শে জুলাই, অর্থাৎ দুদিন তোমাদের কারেকশন করা যাবে। এবং কম্পিউটার টায়ার 1 যে বেস্ট এক্সাম, সেটা তোমাদের 8ই আগস্ট, অর্থাৎ 8/9/2025 থেকে 8ই সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের, অর্থাৎ 10-11 দিন তোমাদের এক্সাম চলবে। এবং এইখানে যে ভুলটা করেছে তারা এসএসসি, যে টায়ার 2 হয়তো প্রিন্টিং মিস্টেক বা কোনো কারণে মিস্টেক করে ফেলেছে, যে টায়ার 2 যে কম্পিউটার এক্সাম সেটা ফেব্রুয়ারি মাস 2025 দিয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। এখানে যে এখানে 2026 হবে, তো এটা হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে। তো এটা তোমরা অফিসিয়ালি নোটিশ, কিন্তু এখানে এরা মিস্টেক করে ফেলেছে, কারণ ফেব্রুয়ারি মার্চ 2025 কী করে হবে, কারণ অলরেডি তো 25 সাল তোমাদের জুন মাস চলছে, তো এটা 2026 হবে। তো এটা কারেকশন তোমরা করে নিও। তো এটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ তোমরা করে, হয়তো এটা পরবর্তীতে এসএসসি বোর্ড চেঞ্জ করে দেবে হয়তো। তো তোমরা এটা কোনো চিন্তা করার কারণ নেই। তো এখানে কী কী ডিপার্টমেন্টে তোমাদের পোস্ট রয়েছে, তো এখানে যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএসএ, এবং ডেটা এন্ট্রি অপারেটর বিভিন্ন মিনিস্টার ডিপার্টমেন্ট অফিসে রয়েছে যে, এবং বিভিন্ন রয়েছে। তো এক্ষেত্রে লোয়ার ডিভিশনের যে স্যালারি রয়েছে সেটা রয়েছে তোমার লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। তারপরে দেখো যেটা রয়েছে সেকেন্ড পোস্ট, যেটা ডেটা এন্ট্রি অপারেটর, সেটার পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 পর্যন্ত স্যালারি, এবং লেভেল 5 যেটা 29,200 থেকে তোমাদের 92,300 টাকা পর্যন্ত স্যালারি, এবং ডেটা এন্ট্রি অপারেটর যেটা গ্রেডে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট ভালো হতে হবে, তো মাস্ট। এটা কিন্তু তোমাদের একটা স্কিল টেস্ট তো রয়েছে, এটা কিন্তু কোনো নাম্বার অ্যাড হবে না, কিন্তু এটা তোমাদের পাস কোয়ালিফাই করতে হবে। তো এখানে যে টেন্টেটিভ ভ্যাকান্সি তোমাদের বললাম 3131টা ভ্যাকান্সি রয়েছে, এবং এটা পরবর্তীকালে বাড়তেও পারে। তো এটা একটা টেন্টেটিভ ভ্যাকান্সি। সমস্ত কিছু ssc.gov.in নতুন ওয়েবসাইটে গিয়ে এখানে তোমরা টেন্টেটিভ ভ্যাকান্সি চেক করতে পারো, এখানে কর্নারে গিয়ে। তো এখানে রিজার্ভেশন যেরকম SC ST-তে যেরকম তোমাদের ছাড় দেওয়া হয়, তো সেরকম ছাড় দেওয়া হবে। তারপরে দেখো যে পোস্টের কথা বলা হয়েছে, তো যে সমস্ত কিছু ছাড় দেওয়া হয় ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, তো সেক্ষেত্রে সমস্ত কিছু এখানে রয়েছে। এরপরে দেখে নেওয়া যাক যে ন্যাশনালিটি, যে তোমাদের ইন্ডিয়ান বা অথবা নেপালি সাবজেক্ট হতে হবে, অথবা ভুটান। তো এটা তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের যেটা রয়েছে এখানে বলে দিয়েছে SC ST-দের 5 বছর ছাড়, OBC-দের 3 বছর ছাড়, এবং PW 10 বছর, OBC হলে 13 বছর, PW এবং PWSC 15 বছর, এবং এক্স সার্ভিসম্যান হলে 3 বছরের ডিডাকশন, অর্থাৎ মিলিটারি সার্ভিসদের জন্য রয়েছে সেক্ষেত্রে। তো এইগুলো তোমরা দেখে নেবে। তো আমি তোমাদের সরাসরি সিলেবাসটা, তোমরা অনেকেই জানো যে সিলেবাসে এসএসসি সিলেবাস টায়ার 1টা 200 নম্বরে হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো অ্যাপ্লিকেশন ফি তোমাদের যেটা হয় 100 টাকা তোমাদের জেনারেল ওবিসিদের জন্য, এবং SC ST এক্স সার্ভিসম্যান এবং
ক্যান্ডিডেট হলে তো মেয়েদের জন্য সেখানে ফ্রি থাকে, তো সেটা তোমাদের দিতে হবে না। তো এই পেমেন্টটা না করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিসিভ হয় না। তো জেনারেলদের এক্ষেত্রে পেমেন্টটা ফি করতে হবে। তারপরে তোমাদের দেখো কোন কোন জোন রয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু এটা সেন্ট্রাল রিজন, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমরা ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে, তো ইস্টার্ন রিজনের মধ্যে আন্দামান নিকোবর, আইসল্যান্ড, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল পড়ে। তো আমাদের এখানে সেন্টার কী কী আছে, আমাদের এখানে যে সেন্টারগুলো দেখতে পাচ্ছ, তো আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য তো তোমার রয়েছে হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে এবং কলকাতা, শিলিগুড়ি, এই 5টা স্থান রয়েছে যেখানে তোমরা চুজ করতে পারো 3টে সেন্টার যে কোনো। এবার দেখে নেওয়া যাক তোমাদের যে টায়ার 1-এর যে এক্সামটা হবে সেখানে কী কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ টায়ার 1-এ যেটা রয়েছে তোমাদের যেটা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 25টা কোশ্চেন, 2 মার্কস করে 50 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই যেটা বলে মেন্টাল এবিলিটি, সেটা 25টা কোশ্চেন 50 নম্বরে, এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউড 25 কোশ্চেন 50 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস 25 কোশ্চেন 50 নম্বর। তো এক্ষেত্রে কিন্তু মাত্র 60 মিনিট টাইম থাকে। এনটিপিসিতে তোমরা যেমন অনেক টাইম পাও 90 মিনিট, তাও এখানে কিন্তু তোমাদের একটু হার্ড লেভেলে থাকে। তোমাদের পড়াশোনাটা একটু অন্য ধরনের করতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের স্পিড বাড়াতে হবে, নাহলে কিন্তু এখানে কাট অফও প্রচুর যায়, 70+ কাট অফ চলে যায়। সেখান দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। তো যারা যারা ঘরে বসে প্র্যাকটিস করতে চাও তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যে টেক্সট বুকে তোমাদের রেট বলা যায়। তো তোমরা যারা প্রিপারেশন করতে চাও, তোমরা টেক্সট বুকের নাম নিশ্চয়ই শুনেছো, অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশনের বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে টেক্সট বুক অ্যাপ থেকে তোমরা পড়াশোনা করতে পারো। যারা ধরো পার্ট টাইম কাজ করো, তো তাদের যে কোচিংয়ে যাওয়ার সময় হয় না, এখানে খুব 400-500 টাকা দিলে বছরে তোমাদের সমস্ত নোট পত্র, এছাড়া তোমাদের বিভিন্ন টেস্ট, অ্যাঙ্কার, সবার মধ্যে কম্পিটিশন তোমরা বুঝতে পারবে। তো সেটা তোমরা দেখতে পারো। টেক্সট বুকের ইনভাইট কোড দিলে, আমার ইনভাইট কুপন ইউজ করলে তোমরা 12% ছাড় পেয়ে যাবে, এক্সট্রা 2%। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা প্রিপারেশন করতে পারো। তো আমি বলবো যে এবার যে পরীক্ষাগুলো হচ্ছে সমস্ত প্যাটার্নগুলো ওখানে ফলো করা হচ্ছে, এবং তোমরা ওটা দেখে পড়লে অবশ্যই তোমরা ভালো স্কোর করতে পারবে, এবং ওখান থেকে তোমাদের কম্পিটিশনটা তোমরা নিজেরা গ্রো আপ করতে পারবে। তো তোমাদের কোনো কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের দেখো টায়ার 2-তে কী বলা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের টায়ার 2-র যে এক্সাম হবে সেখানে সেকশন 1 এবং সেকশন 2 করে টোটাল যে সেকশন 1-এ যে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস রয়েছে, সেখানে ম্যাথের থেকে 30টা কোশ্চেন, যেখানে তোমাদের 3 নম্বর করে রয়েছে এক একটা কোশ্চেন। তো 60 এবং জেনারেল 30 থেকে 3 নম্বর, টোটাল 180 নম্বর রয়েছে সেকশন 1-এ। এবং তারপরে দেখো সেকশন 2-তে যেটা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্পিটিশন থেকে 40টা কোশ্চেন, অর্থাৎ 40 গুণ 3, 120 নম্বর। ইংলিশের ওয়েটেজটা খুব বেশি রয়েছে এক্ষেত্রে, চেয়েছিলে তোমাদের ইংলিশটা ভালো করে ফোকাস করতে হবে। এবং জেনারেল নলেজের 20টা কোশ্চেন, তো এর উপর কম জোর দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে টোটাল 180 নম্বর এখানে রয়েছে। এটা তোমাদের করতে হবে। এবং সেকশন 3-তে যেটা রয়েছে তোমাদের কম্পিউটার নলেজ, সেখানে 15টা কোশ্চেন থাকবে, 15, 3, 15, 45, এই নিয়ে তোমাদের টোটাল কোশ্চেন অ্যান্সার রয়েছে। এবং সেকশন 4-এ যেটা রয়েছে সেটা কিন্তু 15 মিনিট হয়েছে। এটা একটা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যে পোস্ট হয়েছে, স্কিল টেস্ট। সেক্ষেত্রে তোমাদের দাঁড়িয়ে এটা টাইপিং টেস্ট আছে, সেটা সমস্ত কিছু প্যারায় বলে দেওয়া আছে। তো এক্ষেত্রে সমস্ত কিছুর ক্ষেত্রেই টাইপিং টুলস রয়েছে। তো মিনিমাম স্কিল টেস্ট, তো যেটা ডেটা এন্ট্রি অপারেটর, সেক্ষেত্রে দাঁড়িয়ে 15 মিনিট তোমাদের টাইপিং করতে হবে, সেটা কিন্তু তোমাদের কম্পিউটারেই হবে। তো এখানে কি বলা হয়েছে দেখো, টায়ার 2 ইনক্লুডিং ফলোয়িং সেকশন আন্ডার। তো টায়ার 2-তে যেটা তোমাদের সবার জন্য রয়েছে সেকশন 1 ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস, রিজনিং, সেকশন 2-তে যেটা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল নলেজ, এবং সেকশন 3-তে যে কম্পিউটার নলেজ টেস্ট। তো এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এগুলো হচ্ছে তোমার নাম্বার অ্যাড হবে। এবং স্কিলটা যে টাইপিংয়ের সেকশন 4 রয়েছে সেটা কিন্তু অনলি কোয়ালিফাইং টেস্ট, ওটা কিন্তু তোমাদের কোনো নাম্বার যোগ হবে না, সেটা তোমাদের এখানে আছে বলা। তো কিন্তু ওটা তোমাদের পাস করতে হবে, ম্যান্ডেটারি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, তো এখানে তোমার এসএসসি সিরিয়ালের মতো তোমাদের সমস্ত কিছু যে ভ্যাকান্সি লিস্ট তোমাদের এখানে দেয়নি, এখানে আলাদা করে জোন ওয়াইজ ভ্যাকান্সি এখনও প্রকাশ করেনি। তো তোমাদের এখানে এই যে আপডেটটা রয়েছে এটা দেওয়ার জন্য তোমাদের ভিডিওটা বানিয়ে দেওয়া। তো এখানে অ্যাপ্লিকেশন কীভাবে কী করতে হবে তোমরা অলরেডি জানো বা করতে পারো। তোমাদের অলরেডি যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা দিয়ে করলে তোমাদের অলরেডি নতুন করে করতে হবে না। তো অনেকেরই আধার কার্ড দিয়ে প্রবলেম হচ্ছে, তো তোমাদের কিন্তু আধার ফেস আইডেন্টিফিকেশন ডাউনলোড করে নিতে হবে, এবং সেক্ষেত্রে তোমাদের লাইভ ফটো কিন্তু এখন দরকার হচ্ছে। তো তোমাদের রিজুয়ালটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কোন কোন দেখো কীরকম ফটো গ্রাহ্য হবে এখানে বলে দিয়েছে। এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো হলেই হবে, এরকম অপরিচ্ছন্ন ফটো কিন্তু টুপি, মাস্ক, এইসব চশমা পরা এইসব ফটো কিন্তু তোমাদের অ্যালাউ হবে না। তো এই ফর্মটা তোমরা শুরু হয়েছে অলরেডি, তো তোমরা সকলেই ফিল আপ করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকু, থ্যাংক ইউ।